আসমা, তুমি এরকম কেন করছো? আমার ঘাড়ে ব্যথা করছে। ঘাড়ে ব্যথা করছে? কিছুক্ষণ আগে বলে পিঠে ব্যথা করছে। তুমি কি শুরু করেছো এগুলো? নিশ্চয় কোথাও পড়ে গেছো খেলতে গিয়ে। আরে না, স্কুলে যাওয়ার পর থেকে আমার এরকম পিঠে ব্যথা করছে, ওই ব্যাগটা নেওয়ার পরেই। ব্যাগ নেওয়ার পরে? নিশ্চয় ব্যাগে কোনো ভারী জিনিস নিয়েছো। দেখি, ঠিক ধরেছি, ব্যাগটা তো পুরো 10 কেজি ওজন হবে। তো উফ, কি ভারী! একটা তো আলগারা যাচ্ছে না। কি নিয়েছো তুমি ব্যাগে? তাহলে ভারী জিনিস। এ, তুমি গার্ড নিয়েছো? পুরো 6টা গার্ড তুমি নিয়েছো। তোমার পিঠে ব্যথা করবে না তো কার পিঠে ব্যথা করবে? আর তুমি বল ব্যাট নিয়েছো। তোমাকে নিয়ে আর পারলাম না। এরকম ভারী জিনিস আর কখনো নিবে না, নাহলে কিন্তু তোমার মেরুদণ্ডে দীর্ঘমেয়াদী সমস্যা হবে। বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ। ঠিক আছে, ভালো হয়ে যায় তোমার পিঠে ব্যথা। আর নিবে না কাউকে থেকে। আর প্রিয় অভিভাবক বৃন্দরা, আপনারা আপনাদের বাচ্চাদের ব্যাগের দিকে একটু খেয়াল রাখবে, কারণ ওরা হচ্ছে মাঝে মধ্যে কিছু ভারী 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 বই নিয়ে যায়, আবার অনেকে খেলনা নিয়ে যায়। তো আপনারা ব্যাগ দেওয়ার সময় একটু ভেবেচিন্তে ব্যাগ দেবেন। মানে ব্যাগে যাতে ওদের কোনো ভারী জিনিস না থাকে, তাহলে কিন্তু আপনাদের বাচ্চাদের পিঠে মেরুদণ্ডে দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো মাস্ট।